হিন্দু মুসলমান জিজ্ঞেস করছে। তো একদিন বলছে যে ভাই আমি তোরকে মসজিদের ধার দিয়ে যাই, তোকে তো মসজিদের মধ্যেই দেখি, তো তোরকে ইমাম যে হামিদা হামিদা করে, সামি আল্লাহ মানে হামিদা, এই হামিদা কার বউ? মানে হিন্দু মুসলমান জিজ্ঞেস করছে। এক হিন্দু মসজিদের ধার দিয়ে প্রতিদিনই যায়, প্রতিদিন একটা হিন্দু মুসলমানের মসজিদের সাইড দিয়ে যায়। তো ওই মসজিদের এক মুসল্লির সাথে হিন্দুর আবার খুব মহব্বত। মুসলমান বলতেছে আমি 20টা বছর হলে নামাজ পড়তেছি, আমিও তো হামিদা শুনি রে, কিন্তু হুজুরের বউ না শাসি তা তো জানি না। কত বড় পাগল, এই হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসল্লি আসে না, কতক্ষণ আসে না নাই? আজ থেকে বহু বছর আগে এরকম মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকেরা প্রশ্ন করেছিল 6টা, ধরে এখন কয়টা? 6টা। 1 নম্বর প্রশ্ন হলো, তোমরা যে আল্লাহকে বিশ্বাস করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মুয়াজ্জিন আজান দেয়, আর কঠিন মাঘের শীতে ল্যাপ তোষক লাত্তি মেরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে যাও, ফেরেশতা কয় আল্লাহ ল্যাপ তোষককে ফেলে দিয়া ঠান্ডা পানি উজু করে মসজিদে যারা যাচ্ছে ফজরের নামাজ পড়তে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে বর্তমানে বাংলাদেশে যদি বদর যুদ্ধ থাকতো তাহলে এরাই বদর যুদ্ধের সৈনিক হয়ে যেত। ধরে কেন সোয়া? আপনি কি মনে করছেন ফজরের নামাজ পড়া এটা ইয়ের কি? আমাদের মতন শতকরা 90 বক্তা, 100 জনের মধ্যে 90 বক্তা ফজরের নামাজ জামাতে পড়ে না। 100 জনের মধ্যে 90। আমি কিন্তু 10টা বাদ দিছি। কয়টা বাদ দিছি? এই বক্তারা খালি ওয়াজ করতেছে, মাল কামাই করতেছে, যাই এমন ঘুম মারতেছে, কোনো মতে উঠে খাটের ধারো তাই মুম করে অজু তো ঠান্ডা দিনে করবি না, ওটি ফজর মারবি। আল্লাহ রাসূল বলেছেন ফজর আযান শুনে মুসলমান দাবি করার পরে যে মসজিদে আসে না সে মুনাফিক হয়ে যায়। জোরে গান কথা ঠিক কিনা? মুনাফিক। কি মনে করতেছেন তোমরা যে আল্লাহকে সেজদা দাও, যে আল্লাহর নামে রোজা রাখো, তোমাদের সে আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখান লাগবে। খালি আল্লাহ আল্লাহ জিকির করো, আল্লাহ আছে কোথায়? নাস্তিকেরা প্রশ্ন করছে মুসলমানদের। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন, তোমাদের আল্লাহর চেহারা কেমন? আমরা যারা কলেমা পড়ে আল্লাহকে বিশ্বাস করেছি, আমরা কি কোনোদিন আল্লাহকে দেখছি নাকি? একজন দেখবার চাইছিল, কোরআন শরীফের মধ্যে আছে, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। মানে আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে এমন প্রেম হয়ে গেছে যে আল্লাহ দেখবার চাইছে। রব্বি আরিনি, আল্লাহ আল্লাহ তোমাকে একটু দেখবার চাই আল্লাহ। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। মুসা নবী আল্লাহ দেখবার চাই পারেনি, আর আমরা দেখবার চাইলে হবে? কিন্তু আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে তোমরা দেখতে পাবে। যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তোমাদেরকে দেখতেছে এই বিশ্বাস তোমাদের কলিজার ভিতরে চলে আসবে। এক বক্তা বলেছিল যে কোন একজন আল্লাহর ওলি নাকি আল্লাহকে 50 বার দেখছে। কতবার দেখছে? মুসা নবী কিন্তু দেখবার পায়নি, আর কোন এক আল্লাহর ওলি নাকি 50 বার দেখছে। আজকে আমাদের বাংলাদেশে নবীদের চাইতে, সাহাবীদের চাইতে অনেক মুরিদেরা পীর সাহেবকে বেশি মূল্য দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ গোটা বাংলাদেশে আপনি খোঁজলে দেখেন কোনো পীরের বউ পীরের কাছে মুরিদ হয়নি। খোঁজলা দেখেন, আমার এলাকার যে কটা পীর আছে, পীরের বইয়ের কাছে তো আমি যাওয়ার পারি না। আমার চাচি খালা এদেরকে নিয়ে খোঁজ নিছি, যা বলছে যে আপনার স্বামী তো পীর সাহেব, আপনি কি স্বামীর হাতে মুরিদ হোসেন? বউ বলতে তো আমার স্বামী কিসের পীর, সেটা শয়তান। নিজের বইয়ের কাছে যে স্বামী শয়তান, ওই হচ্ছে পীর, ওই হচ্ছে পীর। এরকম আছে না নাই? জোরে আছে না নাই? তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে?
আল্লাহ ব্যাপারে 3টা প্রশ্ন কিন্তু নাস্তিকরা অটোমেটিক করে ফেলেছে। 1 নম্বর হলো আল্লাহ কোথায় আছে, আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর হলো তোমাদের আল্লাহর ঢপ কেমন, চেহারা কেমন। 3 নম্বর তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহর আগে কে ছিল এই দুনিয়ায়, তোমাদের আল্লাহর আগে কে ছিল, কে ছিল আল্লাহর আগে, কে ছিল, ছিল। একবার পড়েন, একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সব পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ। 1300 বছর আগে মুসলমানদেরকে লক্ষ্য করে নাস্তিকদের পক্ষ থেকে 6টা প্রশ্ন করা হয়েছে। আল্লাহ ব্যাপারে 5টা, নবী ব্যাপারে 1টা, সর্বমোট কয়টা? 1300 বছর আগে। এখনো নাস্তিকেরা যদি প্রশ্ন করে যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, বক্তারা কয় বেহেশতের বাগান, আর তোমরা কও ঠিক। কিন্তু এইটা যদি বেহেশতের বাগান হয় তো বেহেশত খুব একটা ভালো না রে, কারণ বাগান দেখলেই তো বোঝা যাবে। তাহলে আপনারা উত্তর কি দিবেন? সবাই চুপ করে আছেন, মানে উত্তর জানা নাই। আল্লাহর কি কামে একদিন বিকেল হয়ে গেছে, বুঝলেন, কোনো মানুষ আমাকে জাতির ভিতরে ইব্রাহিম পাচ্ছে না। একটা বুড়া মানুষ আইছে, নিয়ে গেছে, নিয়ে তো দস্তখান বসে আবার বিসমিল্লাহ ছাড়া শুরু করছে। হয়তো ইব্রাহিম বলতেছে বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। তার না না, আমি তো বিসমিল্লাহ দল লই, আমি অগ্নি পূজা করি, আমি বিসমিল্লাহ কব কেন? যেই কথা আমি বিসমিল্লাহ দল লই, অগ্নি পূজা করি, খালি কাটে লিছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে থেকে, শালা তুই তো মুসলমানই না, থালি খেড়া লিছে। ফকির তো চলে গেছে। আল্লাহ ডাক দেওয়াল, ইব্রাহিম যাক, আমি 80 বছর হলে পাল্টিছি, আর 1 সন্ধ্যা খিলাবে ফেলল না। আমি আল্লাহকে 80 বছর ধরে রেজেক দেই, আর 1 সন্ধ্যার দাওয়াত দিয়ে থালি কেড়ে নিলে নবী আমার ডিগ্রি যদি রাখতে চাও তাড়াতাড়ি দৌড় দাও। ইব্রাহিম ও ভাই রে, ফকির কয় কি হচ্ছে হুজুর? বুকত লেখা সব ভাই সব। কি জন্যে থালি কায়রা নিয়ে ডাকেন কেন? বলে আমার আল্লাহ ডাক দেয়, বলে ইব্রাহিম যাকে 80 বছর খাওয়ায় 1 সন্ধ্যা দাওয়াত দিয়ে খাওয়ার পারলি না, সে আল্লাহ তোকে ডাক দিবার কইছে। অগ্নিপূজক কান্দার বলে আজ থেকে 1 দিন ছাড়া দিলাম, তোমার আল্লাহ কি আমার আল্লাহ মেনে নিলাম। আমার জাতির পিতার সুন্নত। আমাকে এক মুরব্বী গ্রহণ করছে, কিন্তু কাম হলো মুরব্বীর আবার বউ গেছে মরিয়া, বুঝলেন তো। প্রতিদিন রাস্তার থেকে একটা করে ফকিল্লা বাড়িতে আসে। বেটার বউয়ের আর সহ্য হচ্ছে না। বেটার বউ কয়, বুড়া তুই কি ভাত দেওয়াই আমার কঠিন, তুই আবার কি আবার এ যত সহায় সম্পত্তি বাড়িঘর সব কিন্তু বুড়ার। যে বুড়া ফকিরকে নিয়ে আসে, বুড়া কিন্তু ইমনি আনে না, ওর জমা জমি সব সিলেক্ট দিছে, সিলেক্ট দিছে। বুড়া এখন একলা খায় না, আমাকে আল্লাহ এত দিছে, একটা আমার বউ নাই, একটা আমার জাতির পিতার সুন্নত। বেটার বউ খুব মন খারাপ। একদিন স্বামী বলছে, দেখো তোমার বাপ কিন্তু বুড়া বয়সে ভীমরুদ্ধি ধরছে, প্রতিদিন একটা করে লোক নিয়ে এসে ভাত খায়। বেটা বলতেছে, এই ফকুর নেই, আমার বাপ সম্পর্কে কথা বলিস কেন? যে বাড়িতে এসে সেটা আমার বাপের, যে জমি সব আমার বাপের, তা আমার বাপ খেলাবি না, তোর বাপ খেলাবি? বউ কই রে, বাপও যেরকম বেটাও সেই রকম, তোর গান সোয়ার আল্লাহ। এখন চিন্তা করতেছে কি করা যায়। মেয়ে মানুষের বুদ্ধি বোঝেন না। মুরব্বী একটা ফকির নিয়ে এসে কেবল বসাতি, বেটার বউ কান্দিছে। কি আছে বৌমা? আব্বা আপনি জানেন না তো, আপনি এরকম আজকে একটা লোক লিয়াচ্ছেন, ভালো মন্দ কিছু পাককর্ম কিছুই নেই। তো বুড়া বলছে, তাহলে ব্যাগ দাও, টাকা দাও। তো ব্যাগ আর টাকা দিয়েছে, আব্বা একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসেন, আপনি একটা মানুষ নিয়েছেন, তা খিলান লাগবে না। মুরব্বী খুশি হয়ে বাজার করে গেছে। আর ওই বেটার বউ ওই বুড়ি যে ফকির যেটি বসে আছে, ওই ফকিরের কাছে যাই, মরিচ পিসটিছে আর কান দিচ্ছে। এদিক তো বুড়া হাট করবে গেছে। ফকির বলতেছে, কে আমার কান্দ কেন? বলে কান্দার কারণ হলো তুমি বাবা, তুমি। আমার জন্য কানতেছি না বাবা, তোমার জন্য। আমার শ্বশুর মধ্যে একটা ব্যারাম ঢুকছে, একটা করে ফকির রিঙ্গে ধরে নিয়ে আসে, আর এই যে শিল দেখতেছে, মরিচ দেখতেছে, এই শিলের আঘাত মরিচ দিয়ে তোমার 5 হাত ধরে দিবি।
এর আগে দিছিল বাবা ওই ব্যবসা হয়ে গেছে, আজ যে তোমার কি হবে এই জন্য আমি কাঁদতেছি। ফকির কয় তাই তো রে, যেই দেশে ছায়া ভিক্ষা পাওয়া যায় না আর সেই দেশে আমাকে হাত ধরে খিলাবার নিয়ে যাচ্ছে, এ বুড়ের তো মাথা খারাপ। বেটার বইয়ের কথা শুনে ফকির দৌড়। ফকির আর থাকে, ইদিক মুরব্বী বাজার করে নিয়ে যাচ্ছে, বাজার করে নিয়ে এসে বলতেছে বৌমা বৌমা আমার মেহমান কোথায়? বৌমা বলতেছে আব্বা প্রতিদিন একটা ভদ্র মেহমান আনেন, আজকে কি আনছেন? আপনাকে বাজার করে পাঠিয়ে দিয়েছি, আমি মরিচ পিস দিছি। ওই ফকির কয় ওই শিল নেবো, ওই শিল নেবো। আপনি বলেন এই মরিচ পিসা বাদ দিয়ে শিল দেওয়া যায়? বুড়া বলতেছে তুই আসলে ফকুনির বেটি, কিন্তু একটা শিল আছে তাই দেশে দে শিল। এই মরিচ মাকা অবস্থায় শিল নিয়ে বুড়ে দৌড়ে, ও বাবা ফকির রে, এই যে শিল দে বাবা। ফকির কে হায় হায়, শিলের ভয় বাড়ি ছাড়ি, তাও বুড়া শিল ছাড়ে না। ওই ফকির এলাকার সমস্ত ফকিরকে বলে দিছে ওই বুড়া কিন্তু রাস্তা খাড়ায় থাকবি, তোরা যাস না, গেলে কিন্তু এই বিপদ। ফকিরে ফকিরে মিল আছে না নাই? প্রতিদিন মুরব্বী বিকালে রাস্তায় দাঁড়ায় থাকে, কিন্তু একটা ফকিরও পায় আর ফকির পায় না। ফকিরে ফকিরে মিল আছে তো, এই জন্য বিয়াটাকে বিয়া করানোর সময় একটু দেখে শোনা বিয়া করানোর দরকার আছে না নাই? একজন মস্ত বড় সাহাবী, নাম হচ্ছে হজরত আলী। জোরেকার নাম কি? নাম শোনেন নাই? আল্লাহ রাসূল বলেছেন আমি 400 বার আবু জেহেলের কাছে গেছি, প্রত্যেকবার আবু জেহেল আমাকে অপমান করে ফিরে দিছে, কিন্তু আলী যদি আবু জেহেলের কাছে যাইতো আমার মনে হয় আবু জেহেল ঈমান গ্রহণ করত। তো সাহাবীরা বললেন হুজুর তাহলে আপনি না যায় আলী পাঠিয়ে দিলেই তো হয়। রাসূল বললেন আমার বড় ভয়, কারণ আমার সঙ্গে আবু জেহেল যে ব্যবহার করে ওই ব্যবহারটা যদি আলীর সঙ্গে করে, আলী সঙ্গে সঙ্গে কি করবে? এজন্য যতদিন আল্লাহ রাসূল দুনিয়াতে ছিলেন ততদিন আলীকে দাওয়াতের কাজে পাঠাননি। রাসূল বলেছেন আমি যখন থাকবো না আমার এই কাজ তোমাদের করতে হবে। এই কাজ কে করবে? আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা। রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজার নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আলেম হিসাবে যত নবীর সাহাবী ছিল সবচাইতে বড় আলেমের নাম কি? কোরআনে বলেছেন ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়, আল্লাহ রাস্তায় তাবলীগ করে। ওই মানুষের চাইতে উত্তম কোনো মানুষ নাই যে মানুষ আল্লাহ রাস্তায় কি করে? মানুষকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে, তাবলীগ করে। কিন্তু এখানে বলেছে শুধু ডাকে না, আমিলে সলে আসে, নিজেও নেক আমল করে, ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে মুসলমান হিসাবে সমাজে পরিচয় দেয়। এটা হলো আমার আল্লাহর বাণী। বাংলাদেশের আলেমদের পক্ষ থেকে বিশ্ব ইজতেমায় যে তারিখ নির্ধারণ করা হয়েছে, এটা কত? বিশ্ব ইজতেমায় টঙ্গীতে 13-14-15 13-14-15। হ্যাঁ, দুই দল কিন্তু আছে বুঝলেন, একটা হলো জাহেল দল, একটা হলো আলেম দল। এই কথাটা খেয়াল করবেন। জাহেল যারা, এরকে সমস্যা হলো এরা 3 চিল্লা দিয়ে এসে মুক্তি হয়ে যায়। আমাদের বাংলাদেশের কিছু লোক সৌদি আরবে কিন্তু কাম করবার যায়, যখন কি করবার যায়? কাজ করবার যায়। 4 বছর পরে আসে ওই মসজিদের মধ্যে ফেতনা করতেছে, 4 বছর পরে ঘুরে আসছে, আসে আমি হাত এটি বান্ধেন করে। ওই কিন্তু সৌদি আরবে পড়বার যায়নি, কাম করবার গেছে। যখন কি করবার গেছে? ওই কি করবার গেছে? মুক্তি হবার গেছে। এটা হাত বাঁধে, পা ফাঁক করে থই, এরকম উলে মারে। ওর দাদা মারেনি, ওর বাপও মারেনি, কিন্তু উই মারে। তা আমি কইলাম কে আবার এরকম হলি কেন? সৌদি আরবে চলেই চলে, আসল জাকাত যেটা চলবি সেটা করব। বাংলাদেশের কোনো আলেম সৌদি আরবে যায় পরিবর্তন হয়নি, কিন্তু এই জাহেলগুলো যায় যা দেখিছে তাই শিখিছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাই যান আসেন। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায়ের পরে
হযরত আলীর উপরে এই দায়িত্বটা পড়ে গেলেন। কি দায়িত্ব? এই নবিয়ানা কাজ, দাওয়াতের কাজ। কারণ দাওয়াতের কাজ করতে গেলে তার এলেম থাকতে হবে। এলেম থাকার দরকার আছে না নাই? দরকার আছে না? এই যে নাস্তিকেরা যে 6টা প্রশ্ন করলো, আর উত্তর দেওয়ার মতন এলেম আলেমের থাকা লাগবে তো। নিচে খেয়ার উপরে সামিয়ানা, এই যে কেমনে জান্নাতের বাগান হলো, এটা আপনারা দিবেন না পারলেও আমার দেওয়ার যোগ্যতা থাকা লাগবে। দরকার কথা ঠিক কিনা? লাভ দুটো একজন বলতে সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা, সারা জীবন কন সূরা ফাতিহা কোরআনের মা। তো কোরআনের বাপ কোন সূরা? আমি চিন্তা পড়ে গেলাম, করে সূরা ফাতিহা হল উম্মুল কোরআন, কোরআনের মাও, তো কোরআনের বাপ কোনটা? ওই আমার কয় হুজুর কোন সূরা বাপ? আমি কইলাম বাজান সব জায়গায় বাপ খোঁজা যা ঠিক না। তো বলে হুজুর সব জায়গায় বাপ খোঁজা ঠিক না মানে? তুমি বলো ঈসার বাপকে, বলো ঈসা নবীর বাপকে। দেখো ঈসা নবীর বাপ নাই, তো ঈসা নবী যদি বাপ ছাড়া হবার পারে, আমাকে কোরআনও বাপ ছাড়া হবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মা হতে হচ্ছে, বাপের কি দরকার? তাহলে এইরকম কিছু টেকনিক, কিছু ব্রেন থাকার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরকম কিছু টেকনিশিয়ানের কাছে নাস্তিকেরা টকশোধ ধরা পড়তেছে। আপনার দেখবেন এই আলেমদের কাছে ওরা পারতেছে না। একদিন মনে করছিল আমরা সব জানতাম, কিছুই জানেন। যারা এখানে এসে বসে আছেন, আপনারা কি বিশ্বাস করেন যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা বেহেশতের বাগান? বিশ্বাস হয়? আমি বোধহয় গত বছর পাশে একটা আম বাড়ি আছে নাকি, এইরকম সামিয়ানা টাঙ্গাইয়া নিচে খেয়ার দেওয়া ওয়াজ, বৃষ্টি আসলো বুঝলেন। মনে করেন আজকে বৃষ্টি আসবে না, কিন্তু আপনাকে বোঝানোর জন্য বলতেছি, নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটুখানি বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না, এইটা বেহেশতের বাগান। আপনাকে বিশ্বাস হয়? বেহেশতের বাগান বিশ্বাস হয়? মাশাআল্লাহ, কি বিশ্বাস! যদি কোনো নাস্তিক আপনাদের প্রশ্ন করে, কোন মনে করেন কোনো নাস্তিক যদি প্রশ্ন করে ভুয়া, নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি বেহেশতের বাগানের নমুনা হয়, তাহলে বেহেশত খুব একটা ভালো না। বাগানের সাইজ দেখলেই তো বেহেশত বোঝা যায়। এরকম প্রশ্ন যদি কেউ আপনাদের করে, আপনারা কি উত্তর দিবেন? হ্যাঁ, উত্তর দেওয়া লাগবে তো। কারণ বাংলাদেশে নিজুম মজুমদার নামে একটা নাস্তিক বার আছে। যেরকম কি নাম? নিজুম মজুমদার। এই সালে আহমদ তাকরিম একটা মাসুম বাচ্চাকে নিয়ে এই শালা শয়তান কথা কইছে। আমার মনে হয় এর জন্ম ঠিক হয়নি। উতুল্লিম বাদা জালিকা জানি, ছোট্ট একটা মাসুম বাচ্চা, তার চেহারা দেখলে প্রত্যেকটা মানুষের দয়া হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর এই বাচ্চারে নিয়ে শালা নাস্তিক খারাপ কথা কয়। তো এইরকম নাস্তিক মাঝে মধ্যে টক শোতে আসে। আমি শতকরা 90% মুসলমানকে মুসল্লি পাইছি, মসজিদে ডান পায়ে কেন ঢোকে আসুন তো জানে না। আপনার যে মসজিদে নামাজ পড়া ঢুকতে কোন পায়ে ঢোকেন? ডান পায়ে কেন ঢোকেন? শতকরা 90 জন মুসল্লি জানে না। তাই হুজুর আগে থেকে ঢুকতেছে, আমরাও ঢুকি, আগে থেকে হয়ে আসতেছে, কিন্তু কেন ঢোকে? যেই দোয়াটা বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়াটার বাংলা অর্থ কি কয় জানি না। যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সেই সূরা ফাতিহার বাংলা অর্থ কি কয় জানি না। দোয়ায় কুনুত পড়ে বেতের নামাজে, দোয়ায় কুনুতের অর্থ কি কয় জানি না। না জানা কেউ যদি পড়ে, ওটা ময়না পাখির মতন সালাম দেওয়া হবে, আসল সালাম হবে না। ময়না পাখি দেখবেন শহরে আগে যারা জমিদার ছিল, ধনী মানুষ ছিল, গেট খুলতেই ময়না খাঁচার ভিতর থেকে বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মানে ওই গেটের শব্দের সাথে ময়নার সালামের সম্পর্ক। কুত্তে গেট খুলতেছে, কুত্তে মাথা দিয়ে গেট খুলতেছে, কোঁ করে শব্দ আছে, ময়না করে আসসালামু আলাইকুম। আপনি কোন ময়না কি মানুষ দেখে সালাম দিল না গেটের শব্দে সালাম দেয়? আর ওটা একটা বুলি। ওই ময়না জানি না চাম আলাইকুম মানে কি,
আসসালামু আলাইকুম মানে কি এটা ময়না জানে না। আজকে বাংলাদেশে আপনারা ওই ময়নার মতন হয়েছেন। অনেক আরবি কিন্তু আপনারা বলেন, কিন্তু আর বাংলা কি এইটা আপনারা জানেন না। এই বাচ্চারা, এই কলজার টুকরারা, এই সামনে বসে কি রে, আজকে দিনে একটা মাহফিল করলাম তাড়াশে, এরকম সব সামনে বসছে। আমি বললাম যে এই বাচ্চাগুলোর জন্য ওয়াজ শোনা ঠিক না। এর জন্য এরা নিজেরাই একটা করে ওয়াজ, এরা নিজেরাই ওয়াজ সোনাল্লাহ খান না কেন। আমার মাদ্রাসা আছে তো, হাফজি মাদ্রাসা, এতিমখানা, প্রত্যেকটা বাচ্চার দিকে আমি যখন তাকাই একটা করে ওয়াজ আমি পেয়ে যাই। এরাই একটা ওয়াজ। একে পেশাব করা দেখলে একটা ওয়াজ পাওয়া যায়, উজু করা দেখলে এক ওয়াজ, এরা নামাজত খাড়া হলে আর এক ওয়াজ, মানে প্রত্যেকটা কাজে একটা করে ওয়াজ। এরা যখন খাচ্ছে, খাবার দেখে, খাবার যে বসার সাইজ দেখলেও আপনার কলজা ভরে দেবে। এরা খাচ্ছে, খাতে একটা ভাত পড়ছে, টপ করে তুলে সেটা আবার কী করতেছে আপনি খালি দেখবেন। এরকে প্রত্যেকটা জিনিস দেখলি একটা করে ওয়াজ। এরকে ওয়াজ শোনা লাগবে না, এরাই ওয়াজের ফ্যাক্টরি। এরা রাজ্য বেড়াইছে কেন? যে কোরআন সব সামলিলা ধুকতিছে, এই কোরআন তোমরা স্পর্শ করো উজু ছাড়া, এই বাচ্চাগুলা জীবনে নাপাক হয় না। সুবহানাল্লাহ না কেন? এমনভাবে পবিত্র, যেদিন মাদ্রাসায় ভর্তি করে দিয়ে গেছে তখন থেকে পবিত্র। ওরা পেশাব করার সময় নাপাকি বের করে, কিন্তু ওরা নাপাক হয় না, সঙ্গে সঙ্গে ঢিলাকুলুপ করে পানিলে উজু করে পাক হয়ে যায়। ধরে কারণ ঠিক কি না? কারণ এমন পাক কোরআনের সঙ্গে এদের সম্পর্ক, আল্লাহ এদেরকে পাক করে দিছে। আমি বলি বাজান, তোরা এখন শুনিস না, বড় হ, একে হুজুর কুটি কি শুনবা? এ ওয়াজ শুনবা? শুনলে কিন্তু ডিস্টার্ব করা যাবে না, খুব ধৈর্য হয়ে ভদ্রনা শোনা লাগবে। তো কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আমার আলোচনা হবে। আজকের আলোচনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দেওয়ার কথা আল্লাহ রাসূলকে বলেছেন। আপনারা সেই তকবির দিবার পারেন? বাংলাদেশে তকবির দিলেও কিন্তু কেউ কেউ বিব্রত হয় না? চিরাঙ্গের এক অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী, হুম্মাম কাদের, সালাউদ্দিন কাদের যা খাসি দিল তারই বেটা, বিএনপির সমাবেশ আর হয়তো মনেই নেই। বিএনপির আওয়ামী লীগের সমাবেশে তো এলে হয় না, ওরকে আলাদা স্লোগান। ওই যে কি বুঝলো, লিল্লাহি তাকবীর কষে, নারায়ে তাকবীর বলছে, আর সামনে যারা খাড়া হয়ে আছে এরা যে বিএনপি করে ওটাও মনে নেই। মুখ ফসকা সগলির বাইরে গেছে আল্লাহু আকবার, ওই কাছে নারায়ে তাকবীর, সামনে সবগুলো কাছে আল্লাহু আকবার। তখন ওই বিএনপির যারা বুড়া শয়তান, ওরা আবার টেজত বসে আছিল। বুড়া শয়তান কয়, কে রে, এটা তো হামাকের স্লোগান লয়। কত বড় শয়তান! তুমি জন্ম নেওয়ার সময় আল্লাহু আকবার তোমার কানের শুনন হয়েছে, মরে যাও তোমার লাশ সামনে নিয়ে জানাজার ইমাম আল্লাহু আকবার শোনাবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আল্লাহু আকবার কোন দলের? এই বুড়া শয়তানগুলো কি কয় যে এটা তো বিএনপির স্লোগান না, এটা কার স্লোগান? তো যখনই কোরআন আয়াত তেলাওয়াত হবে, এল তেলাওয়াত শুনলে ইমান বাড়বে। তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে জাদাতুহুম ঈমানান মানে কি? ঈমান বাড়া যায়। ঈমান বাড়ার লক্ষণ হলো সুবহানাল্লাহ না, ঈমান বাড়ার লক্ষণ হচ্ছে আল্লাহু আকবার। আপনি সারাদিন সুবহানাল্লাহ কন, সারাদিন কন, আলহামদুলিল্লাহ কন, শয়তান আপনার কাছ থেকে লড়বি না। শয়তান দরকার হলে আপনি কোলের মধ্যে আসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শয়তান আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আছে। কিন্তু যে আল্লাহ আকবার করবেন, ওরে বাবা রে, ওই বাতাস ছাড়তে ছাড়তে পলায় যাবে। আজকে বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের সহ্য হয়, আল্লাহু আকবার যাদের সহ্য হয় না, এরাই হলো পুরা শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? এরাই শয়তান। লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে একটা মাহফিল হচ্ছে। সুবহানাল্লাহ।
ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের ভিতর দিয়া চাও, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছি। সুলতান মাহমুদ প্রধানমন্ত্রীকে নিয়ে বের হয়েছে সকালবেলা ভ্রমণে। প্রধানমন্ত্রী খালি গল্প করতেছে, আমার যোগ্যতা আছে বলে আমি প্রধানমন্ত্রী। সুলতান কয়, থামতো, কি তোর যোগ্যতা? আপনি কি আমার এমনি প্রধানমন্ত্রী করছেন? আচ্ছা ঠিক আছে, তোর এত যোগ্যতা, এই পুকুরে কয় গ্লাস পানি আছে ক? প্রধানমন্ত্রী কয়, যাবো না। আপনার কি মাথা খারাপ নাকি? পুকুরের পানি কোন দিন গিলাস দেওয়া হওয়া যায়? ইতিমধ্যে এরকম একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার যাচ্ছে কোরআন শরীফ বুকুত দিয়ে। সুলতান মাহমুদ ডাক দেয়, বলে বাবু এদিকে আসো তো। তো বলতেছে, আমার ডাকলে আসসালাম, কি জন্য ডাকতেছেন? বলে তুমি কোথায় যাও? বলে মাদ্রাসায় যাই। তুমি মাদ্রাসায় গিয়ে কি বুঝলা? বলতেছে, আমার হুজুর আমাকে হাদিস শোনাইছে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি সবচাইতে সম্মানী দামি যে কোরআন শিখে এবং শিখায়। জোরে করে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ বলতেছে, বাবু তুমি ছোট মানুষ, 7-8 বছর বয়স, এই পুকুরে কয় গ্লাস পানি হবে? বাচ্চা মুচকে মুচকে হাসে। প্রধানমন্ত্রীকে যাবো না, এটা পাগলামি প্রশ্ন করেন। ও ছেলেটা কোরআন শরীফে চুমা দিয়ে বলতেছে, আগে গিলাস তৈরি করেন। পুকুরের সমান যদি গিলাস হয় 1 গিলাস, পুকুরের অর্ধেক হলে 2 গিলাস, 4 ভাগ হলে 4 গিলাস। এখন আপনি আগে গিলাস বানান, তারপর আমি হিসাব করবো। সুলতান মাহমুদ দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে কয়, যার সিনার মধ্যে কোরআন থাকে, এলেমের মধ্যে কোরআন থাকে, দুনিয়ার কোন নাস্তিক তাকে ঠকাবার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন খালি পড়ার জন্য আসে নাই তো, সব কিছুই আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিছে। সব কিছু তো আজকে আমি বলতে পারবো না, যতদূর বলি একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায়ের পরে এইরকম দাওয়াতের কাজ করে হযরত আলী নিজের বাড়ির দিকে ফিরতেছেন। কারণ নবীর দাওয়াতের কাজ করবার গেলে বাড়ির দিকে ফেরা লাগবে, বাড়ি ছাড়া ফেরা লাগবে। 2 দিন হোক 3 দিন হোক ফেরার আসার দরকার আছে না নাই? গভীর রাত্রে যখন আল্লাহ রাসূল দরজা দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনাকে তো ডাক দেওয়া লাগে না, আমি যত রাতিয়ে ফিরে আসি না কেন, দরজা দাঁড়ালেই দরজা খুলে দেন, ব্যাপার কি? খাদিজা বলে, হুজুর আমার বিশ্বাস, আপনি যতই দাওয়াতের কাজ করেন আপনি বউকে ভুলে যাননি, আপনি বউকে ভুলে যান নাই। আপনি বউয়ের কাছে আসবেন এই আশায় আমি দরজায় দাঁড়িয়ে থাকি, আপনি আসলে একসঙ্গে আপনাকে নিয়ে ঘুমাবো। আল্লাহ তাআলা বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কারণ সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল নবীর দাওয়াত হচ্ছে তুমি যেখানেই দাওয়াতের কাজ করবার চাও আবার পরিবারের কাছে ফিরে আসা লাগবে। কারণ পরিবার তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা পরিবারের জন্যে আল্লাহ রাখাল স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। জোরে কর কথা ঠিক কিনা? ওই মুয়াজ্জিন আমাকে বলে, হুজুর আগে তো আমি আজান দিতাম কিন্তু এরকম হতো না, এখন কি হয়েছে? ফজর আজানে যখনই শুরু করি তখন কতগুলো কুত্তে দৌড়ে আসে হুজুর। আমি আজান শুরু করতে ওরা জানলার কাছে ও, আমি আজান দেই এরা উ করে। আপনাকে এলাকাতে এরকম হয়? মুয়াজ্জিন আজান দিলে কুত্তে কিন্তু লোকমা দেয়। তা আমাকে মুয়াজ্জিন বলে, হুজুর এইরকম কুত্তে উ করে কেন? আমি বললাম, মুয়াজ্জিন আমাকে চিন্তা করা লাগবে, কি জন্য কুত্তে এরকম করে। কুত্তে তো আগে এরকম করতো না, আগেকার মুয়াজ্জিন আজান দিছে তখন তো করেনি, এখন করে কেন? তো একদিন আমি চিন্তা করলাম যে কী খবর। মুয়াজ্জিনের কাছে গেলাম, যা বললাম যে ছেলে মেয়ের খবর কি? তো মুয়াজ্জিন বলতেছে, আমার 2 আড়িয়া, মানে ছেলে বলতেছে না, আমার 2 আড়িয়া সারাদিন ঘরে সারা রাত ঘুমায়, এক শালাও নামাজ পড়ে না। আমি বললাম, এই জন্যই কুত্তা লোকমা দিছে, কেন আল্লাহ বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? তুমি মুয়াজ্জিন আযান দাও আর সালাতু খায়রুম মিনান নাওম, তোমার ছেলে শুনতে পায় না, এই জন্য তোমার আযান কুত্তা সহ্য করতেছে না। কি মনে করতেছেন? হযরত আলী দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে যখন ফিরতেছেন, এমন সময় রাস্তার পাশে তাকায় দেখেন একটা মানুষ পড়ে আছে। খুব খেয়াল করে শুনবেন, মরে আছে না জীবিত আছে এইটা জানার জন্য হযরত আলী সালাম দিলেন।
কারণ মরা মানুষকেও সালাম দেওয়া যাবে। গোরস্থানের পাশ দিয়ে যদি যান আপনি সালাম দেবেন, যদিও সালামের উত্তর পাবেন না, কিন্তু যাদেরকে সালাম দেবেন তাদের জন্যই আল্লাহ রহমতের দরজা খুলে দিবে। আপনারা যখন গোরস্থানের পাশে দিয়ে যান সালাম দেন না, আপনার কি উত্তর পান? কিছুদিন আগে একজন পাশে এটা ফেসবুকে দিছে, মানে মাঝে মধ্যে কবর যায় আর বাপের কবর জিয়ারত করবে, যাই বলতেছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর। একজন লোক আসছিল পাঁচির কাছে, ওয়ালাইকুম আসসালাম, যেই কষে বুঝিল স্যান্ডেল খেয়ে দৌড়। মানে তারপর যদি বলে ভাই চলো কবর, বাপ মা না 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 আর যাবো না ভাই, যে ভয় খাওয়া খাসি আমি আর যাবো না। মানে শয়তান ওর এমনভাবে ধোকা দিছে, আজকে সমাজে কোনো ছেলে যদি ভালো হবার চায়, অনেক শয়তান ছেলে তাদেরকে নষ্ট করার পায় তারা করে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বর্তমানে যুবকদের যে চরিত্র আমি দেখতেছি, এই ইয়ং জেনারেশনকে যেভাবে দেখতেছি, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এদেরকে ভালো করা যাবে না, এদেরকে ভালো করার কোনো সম্ভাবনা নাই। এই মোবাইল এদের জীবন ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে পৌঁছা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মোবাইল এই ইয়ং জেনারেশনকে এমন জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে ফিরে আনা খুব কঠিন। বক্তার ওয়াজ দিয়ে এই যুবকদেরকে সাইজ করা যাবে না, এমনকি স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে তাও এরা সে ওয়াজ শোনা ভালো হবে না। তাহলে আপনার বললেন হুজুর এভাবে কি সমাজ ধ্বংস হবে? ধ্বংস হবে না। এই সমস্ত যুবকদেরকে ভালো করতে গেলে একটা মন্ত্র লাগবে, সেই মন্ত্র হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যুবকদের ভালো করতে গেলে বর্তমান সরকারের আইন দেওয়া হবে না, পুলিশের আইন দেওয়া হবে না, র্যাবের আইন দেওয়া হবে না, মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে ঘন ঠিক কিনা? কি হয়েছে জানেন, আমার এলাকাতে ওই যে আর্জেন্টিনার ব্রাজিল, আমি তো এগুলো বুঝি না, পতাকা বানাচ্ছে, পতাকা। তা আর্জেন্টিনারা বানাচ্ছে 200 হাত, কয়শো হাত? ব্রাজিলেরা বানাচ্ছে 300 হাত পতাকা, গোটা রাস্তা পতাকা, খালি এই পতাকা থছে। এই ছেলেরা সেলুনে যা বলতেছে যে আমার চুল মেসির কাটিং করো, মেসি যেভাবে চুল, আর আমারটা নেইমারের মতন করে দাও। আপনারা বলেন তো, যেই যুবক মেসি নেইমারকে অনুসরণ করে মাথার চুল কাটতেছে, আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা যেই যুবকেরা বানাইতেছে, এই যুবককে কি দিয়ে ভালো করবেন? আপনি কি জানেন আর্জেন্টিনায় নামাজ তো দূরের কথা, আজান দিবার দেয় না, আজান দিবার দেয় না। ব্রাজিলে কোরআন তেলাওয়াত করতে দেয় না। মেসিকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে পৃথিবীর মধ্যে আপনার একটা ভক্ত দেশ আছে, সে দেশের নাম হলো বাংলাদেশ। মেসি বলতেছে বাংলাদেশ কি? মেসি বলতেছে বাংলাদেশ কি? বাংলাদেশ একটা দেশ। আমি তো জানি না। পরে মানচিত্র দেখে এক লোক ঠেকানোর মতো একটা দেশ আছে, তার নাম বাংলাদেশ। কোটি কোটি ভক্ত, মেসি কয় আমি ওই দেশের নামই জানি না। যেই দেশের নাম মেসি জানে না, সেই মেসির মতন চুলের কাটিং তুমি করতেছো যুবক। তুমি তো জানো না মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতকে যে অনুসরণ করবে সেই জাতের সাথে তার হাসর হবে। মেসির সঙ্গে নেইমারের সঙ্গে যাদের হাসর হবে, এরা কোনোদিন জান্নাতের দরজা দেখবার পাবে না। জোরে কোন কথা ঠিক না? ফিরে আসো বাবা, ফিরে আসো, আর পাগলামি করিস না রে যুবকের, আর করিস না বাবা, কি পাগল। আমি প্রশাসনের লোকজনকে বলি যে আপনারা বাংলাদেশে কোনো লোক যদি পাকিস্তান মনে করেন বিশ্বকাপে চান্স পেল, মনে করেন এই ফুটবল বিশ্বকাপে পাকিস্তান চান্স পাচ্ছে, তাহলে ব্রাজিলের পতাকা টাঙ্গাচ্ছে, আর্জেন্টিনার পতাকা টাঙ্গাচ্ছে, কেউ যদি পাকিস্তানের পতাকা টাঙ্গায়, কথা কন না কেন, কেউ যদি টাঙ্গায়, খালি রাজাকার ওর 14 গোষ্ঠী ধরে নিয়ে দেবি। ধরে কথা ঠিক কিনা? আমি বলবো যে পাকিস্তানের পতাকা টাঙ্গালি যদি আপনাদের কলজাত আগুন লাগে, বাংলাদেশের জমিনে শুধু বাংলার পতাকা থাকবে, অন্য কোনো দেশের পতাকা উড়বে না। ধরে কথা ঠিক কিনা? ওই ইহুদি খ্রিস্টানদের দেশের পতাকা আমাদের বাংলাদেশে কেন উড়বে?
আমি বাবা, আপনার ছেলে বিল্ডিংয়ের উপরে ব্রাজিলের পতাকা টাঙ্গাই দিছে, আপনি কেমন বাপ? আপনি কেমন বাপ? আপনার ছেলে বিল্ডিংয়ের উপরে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, আপনি কেমন বাপ? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বোঝার জন্য সালাম দিলেন, লোকটা জীবিত আছে না মারা গেছে, রাস্তার পাশে পড়ে আছে, এই জন্যই সালাম দিলেন। আসতেছেন দাওয়াতের কাজ করে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে লোকটা, পড়ে থাকা লোকটা মাথা তুলে বলতেছে, এই মিয়া, এই মিয়া। আলী বলতেছে, অযথা সালাম দাও কেন? আজকে 2 দিন হলে কিছু খাইনি, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলতেছে, তোমার সালামের দোয়া খালি আমার চামড়ার উপর দিয়ে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে না। আপনারা কি মনে করতেছেন? আমার পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে, কেউ যদি খালি বারবার সালাম দেয়, ওই সালাম দিয়ে কি আমার ক্ষুধার আগুন নিভবে? বর্তমান প্রধানমন্ত্রী কি কইছে, আগামী 23 সাল দুর্ভিক্ষ। মারাত্মক কিন্তু কথা। দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা কয় যে 23 সাল বাংলাদেশ দুর্ভিক্ষ হবে, আপনাদের কি মনে হয় যেই দেশে একটা পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করলে মাটি পড়লে একটা গাছ হয়? আমরা আগে জাম খাসি, আম খাসি, গাছ লাগে খাসি, মানুষ আম খায় আটি ফেলা দিছে, ওটা একটা গাছ আছে। পাখি জাম খায় উড়ে যাতে পায়খানা করছে, ওটি একটা জামের গাছ আছে। যেই দেশের মাটিতে পাখির পায়খানা পড়লে গাছ হয়, সেই দেশে কোনো দুর্ভিক্ষ হতে পারে না। এই দেশটা হলো রহমতের দেশ, জোরে কোন কথা ঠিক কিনা? তবে আমি একটা জিনিস বুঝবার পারছি, 23 সাল দুর্ভিক্ষর বছর না, 23 সাল ইনশাল্লাহ পরিবর্তনের একটা বছর হবে। মানে যতদূর পর্যন্ত আল্লাহ আমাকে জানার তৌফিক দিচ্ছে, কিছু একটা হবে। কারণ খাড়া হবার পারে না, 2 জন মাজা ধরে আছে, তারপরেও একজন মন্ত্রী বলতেছে খেলা হবে, খেলা হবে। ওইকে তো খাড়া হওয়ার পারে না, আর মাজা ঢোকা দিয়ে ধরে আছে। আমি তখন বললাম, চিন্তা করলাম, যেই দেশের এইরকম বিশাল বিশাল নেতা, তারা যদি খেলা হবে খেলা হবে এরকম অশ্লীল কথা বলে, সেই দেশে কিছু একটা হবেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? খেলা হবে, জালেম আলেমের মধ্যে খেলা হবে, হক বাতিলের মধ্যে খেলা হবে, অন্ধকার আলোর মধ্যে খেলা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুর্ভিক্ষ হবে না, পরিবর্তন হবে। বুঝতে পারতেছেন না তো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত আলীর রাগ হয়ে গেল, কারণ হযরত আলী এই 2টা হাত শুধু মোনাজাতের হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হ্যাঁচকা টান দিয়ে কামুজ দুর্গের দরজা ভাঙ্গার হাত। জোরে কর সুবহানাল্লাহ। সেই লোকটাকে বলতেছে, এই মিয়া, 2 দিন হলে না খেয়েছি মিয়া, সালাম দাও কেন? যদি পারো টোপলার ভিতরে খাবার দে। হযরত আলীর গাও খালি জ্বলতেছে, এখানে পড়ে আসিস, লড়ে পারিস না, তোর আবার এইরকম জবান। কিছু একটা বলতে যাবে, এমন সময় আল্লাহর কোরআন হযরত আলীর সামনে এসে বলতেছেন, আম্মা সাইলা ফালা তানহার। সূরা মাউন পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এসে হযরত আলীকে বলতেছে, সব জায়গায় শক্তি খাটান যায় না, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এটা কার কথা? ওই ক্ষুধার কারণে খালি আমি বলছিলাম, বলছে হুজুর 2 টাকা দেন। আমি কইছি ভাই ভাঙতি নাই, খালি বলছি ভাঙতি নাই। ওই একটু সাইডে যা বলতেছে, পান খাওয়ার সময় ঠিকই ভাঙতি হয় হুজুর, চা খাওয়ার সময় আপনার টাকা শিখি ভাঙতি হয়, খালি ভিক্ষা চালে ভাঙতি নেয়। আমি কইলাম ফকির রে,
কিন্তু কোরআনের আয়াত আমাকে রাগ বন্ধ করে দিল যে ফকির খিদে লাগছে, তুই তো কবি, তোর ভাঙতি, তুই তো আসলেই ঠিক, চা খাওয়ার সময় ভাঙ্গাস না, পান খাওয়ার সময় ভাঙ্গাস না, তো ফকিরের ভিক্ষে দেওয়ার সময় ভাঙ্গাবার পারিস না, না পারলে গোটাল দে। হযরত আলী বলতে যে ভাইজান, আমি দাওয়াতের কাজ করে নিজের বাড়ির দিকে ফিরতেছি, এই মুহূর্তে আমার সামনে আমার কাছে কোনো খাবার নাই, আমি তোমাকে খাবার দিবার পারলাম না, তুমি যদি কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যাবার পারো তাহলে আমার বাড়ি থেকে তোমার সামনে খাবার দেব ইনশাআল্লাহ। ফকির বলতেছে তোমার বাড়ি পর্যন্ত যাওয়ার শক্তি আমার নাই, যদি শক্তি থাকতো তাহলে রাস্তার কাছে পড়ে থাকতাম না, বাড়ি পর্যন্ত নিবার গেলে আমাকে কান্দে করে নেওয়া লাগবে। কি করবে বেকায়দা, আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে হযরত আলী ফকিরকে কান্দে করে নিজের বাড়ির দরজা পর্যন্ত নিয়ে আইছে। ফকির কান্দে চলেছে, দাওয়াতকারী হযরত আলীর কান্দে। এই দরজায় যখন নামাবে এমন সময় আলীর সামনে ইমান বলতেছে, আলী রে, হাসরের ময়দানে আল্লাহ বলবেন আমি তোমার দরজায় ভিক্ষা করতে গেছিলাম, তুমি কেন ভিক্ষা দিলা না? হাসরের মানুষ বলবে আল্লাহ আপনি কি কোনোদিন ভিক্ষুক হতে পারেন, আপনি কেন ভিক্ষা করতে যাবেন? আল্লাহ বলে বান্দা, তোর দরজায় কোনো ফকির যখন ভিক্ষা করতে গেছিল আমি আল্লাহ তখন ফকিরের সঙ্গে ছিলাম। আলী চিন্তা করতেছে যে কাঁধ থেকে ফকিরকে নামে কোথায় রাখবো, মাটিতে রাখবো? ফকিরকে মানুষ কি দেয়? বসতে দেয়? ফকিরও কোনোদিন আপনার চেয়ার দিয়েছেন? আমার এলাকার এক মানুষ কয়, হুজুর বাবা মরে গেছে, 2টা গরু জবকের অনুষ্ঠান করলাম হুজুর। এই করলাম ভাই ফকিরের খবর কি? ফকিরা বলতেছে আমরা গেছিলাম খাবার, কিন্তু আমাকে বসবার দেয়নি, আমাকে বলছে খেড়ের পালার কাছে যা, ওই সাইডে যা, বাঁচলে পাবো, না বাঁচলে পাবো না। আমি বললাম 2টা গরু না, 200 গরু যদি জব করো তোমার বাপের কবর পর্যন্ত একটা নিকেও যাবে না, একটা নিকেও যাবে না। কারণ 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে একটা দল হলো মুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্নদান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তোমার বাবার সওয়াব পাবে। তুমি যদি সমস্ত ফকিরকে বাছাই করে খাওয়াও তাহলে সওয়াব পাবে, ধনী মানুষকে খিলে তুমি তোমার বাবার কবরে সওয়াব পুষাবা, এটা কখনোই সম্ভব না। জোরে কোন করতে ঠিক কিনা? হযরত আলী খেয়াল করে দেখলেন তার টোপলার মধ্যে একটা চাদর আছে, যেই চাদরটা পরে তিনি নামাজ পড়েন। ওই চাদরটা এখন বের করে কি করবেন, ফকিরের জন্য বিছাইয়ে দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন নান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যদি আল্লাহর জন্য কিছু করবার চাও তোমার মহব্বতের জিনিসটাই আমার আল্লাহরে দিয়া দাও। ওই চাদরটা মাটিতে বিছাইয়ে দিয়ে ফকিরকে হযরত আলী ওই চাদর উপরে বসায়া এখন দরজায় সালাম দিচ্ছেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত আলী দরজায় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই মাত্র হযরত আলী সালাম দিয়েছে, অন্দর মহলে ফাতেমা ছিল অন্দর মহলে। স্বামী দরজায় সালাম দিছে, আর স্ত্রী আছে কোথায়? অন্দর। খুব খেয়াল করবেন, এটা আপনাকে জানা দরকার। অন্দর। ইমাম গাজ্জালিকে অন্দরমহল সম্পর্কে বলা হয়েছিল যে হুজুর অন্দরমহল কি? ইমাম গাজ্জালি বললেন কবর। যেই বলছে কবর, সব ছাত্র শ্রমিকরা কয় হুজুর অন্দরমহল কবরের সাথে কেন তুলনা? ইমাম গাজ্জালি বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষকে যারা কবরের মধ্যে নামাবার পারবে কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারবে। কি বুঝলেন আপনারা? আমার কথা কি বুঝতে পারলেন? কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়ে মানুষের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে, কারা ধরবার পারবে? হ্যাঁ কি মেয়ে কেউ কবর কি করে নামবে? ছেলে। আচ্ছা আপনারা জানেন না, জানলেও হয়তো সবাই বলতেছেন দরকার কি, কিন্তু ব্যাপার তো চিন্তা করেন, যদি কোনো দুলে ভাই বলে যে আমার আদরের শালি মরে গেছে, বেঁচে থাকতে এত আদর করছি রে, আর মরে গেছে, আমার শালিটাকে একটু কবরে নামাবার চাই, এই কথা যদি কোনো দুলে ভাই বলে আপনারা কি বলবেন? কথা কন না কেন, কি বলবেন? হারাম হারাম
শালীর লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে যে হাসতেছে, একদম হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমি এক মোটর সাইকেল কিনছি এই শালীর জন্যই। আমি যেটি বসে থাকি সেটি হলো দোপা, সেটি কি, আর পিছন দিকে উঁচে দেখবেন কতগুলো মোটর সাইকেল করে নামছে, যেটি মরদ মানুষ বসে থাকে ওই জায়গায় কিন্তু নিচু, আর পিছন দিকে সিট এরকম উপর দিকে। মেয়ে মানুষ যদি বসে হেলে আর পিঠের সাথে যায়, শুয়ে থাকে, খুব মজা পায়। এই জন্য অ্যাক্সিডেন্টও বেশি হয়। জোরে খান কথা ঠিক, এরকম মজা। তো জীবিত অবস্থায় এই শালি আমার হাতের থেকে জোর করে 500 টাকা নিছে। আমি দিবার চাইনি, হাতের থেকে জোর করে খোসা নিছে, চিমটি দিছে, কামড় দিছে। এই যখন জেতা ছিল তখন আমার হাতত কামড় দিয়ে 500 টাকা নিছে। জীবিত অবস্থায় লাড়াচাড়া সবই হলো, আর মরার পরে লাশ ধরা যাবে না? কারণ জীবিত অবস্থায় কেউ বাধা দেয়নি, তো কেউ হারাম করেনি। ওই শালির মোটর সাইকেল নিয়ে ঘুরছে, একটা লোক হারাম করেনি, একটা হুজুরও হারাম করেনি, একটা পাবলিকও হারাম, কিন্তু মরার পরে বলতে হাত দেওয়া হারাম। আমার হাসার কারণ হলো বাংলাদেশে হারাম কখন হয়? বাঁচলে হারাম না মরলে হারাম? আপনাকে কোনটা হারাম মনে হয়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর দাঁড়াচ্ছে। কার দাঁড়াচ্ছে? ভোটর দাঁড়াচ্ছে। ওর স্বামী আবার আমার খুব ভক্ত। তো ওই মেয়ে মানুষটা পুরুষ মানুষের হাত ধরে ভোটের সময়, আমি দেখলাম। ওই আমারও ধরবার চাইছিল, এদিকে হুজুর হাতটা দেন, এরকম হাত ধরে এক বুকতলে আসে। ওই মহিলা মেম্বার এইরকম দিয়ে আসে, ভাই ভাই ভোট কিন্তু দেওয়া ভাই, কি টেকনিক্যাল উঠে গেছে এবার। মানে সগলের হাত নিয়ে এসে গাওয়ার ঠেকাছে, বুঝছেন না? উই আর না উঠে পারে। তো এখন ওর স্বামীকে আমি বললাম, শোন, তোর বউ যে লাইয়ে এছাড়া এবার মেম্বার হলো, তোর এই বউ যদি মরে তুই কয় কাপড় দিব? তুই কয় কাপড় দিবি বল? তো কাছে হুজুর আপনি আলেম মানুষ জানেন না, মরে গেলে 5 কাপড়। আমি তো জানি না ভাই রে, যে মরে গেলে 5 কাপড়, বেঁচে থাকতে লাড়ালাড়ি, এটা তো আমি জানি না। আপনারা সত্যি করে বলেন, মরার পরে যদি মেয়েদের 5 কাপড় হয় এবং লাশটা যখন 5 কাপড় দিয়ে মোড়ায় খাটনিতে রাখে, তখন সমস্ত লোক বলে এই লাশ ঢাক, চাদর দিয়ে খাটনি ঢাক, মেয়ে মানুষের লাশও দেখা যাবে না, এ কথা বলে। জোরে করে কথা ঠিক কিনা? সব মেয়ে মানুষের দেখবেন লাশ আবার চাদর দিয়ে ঢাকে। ফেরেশতা খালি ঘরে আর কয়, আল্লাহ এই জেতা অবস্থায় গোটা পাড়া একেবারে বেপর্দা হয়ে ঘুরেছে, আর মরার পরে এত পর্দা করতেছে। আল্লাহ কয়, ফেরেশতা ওই দেশ হলো কোরআন ওয়াজ হয়, কিন্তু কোরআনের সমাজ না থাকার কারণে এই দেশে নারীদের অবস্থা এমন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? যেই মাত্র হযরত আলী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে অন্দর মহল থেকে ফাতেমা এক দৌড়ে আসতেছে, কারণ স্বামীর জন্য দরজা খুলবে। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন দরজায়, বউ যদি দরজা খুলে দেয়, ও কিন্তু স্বামীর জন্য দরজা খুললো না, ও নিজের জন্য জান্নাতের দরজা খুলে নিল। এ মায়েরা শুনতেছেন? মা, স্বামী যদি দরজার ডাক দেয়, তাহলে বউ যদি এসে দরজা খুলে দেয়, ওই বউ স্বামীর জন্য দরজা খোলেনি, নিজের জন্য জান্নাতের দরজা খুলছে। গরিব মানুষেরা কিন্তু এই বউ দরজা খুলতেছে, কিন্তু ধনীকের ভাগ্য খারাপ। এর ক্ষেত্রে তোমার কলিং বেল আছে, এরা সালাম কালাম দেয় না, মারে টিপ। ম্যাডাম কোনোদিনও দরজা খোল না, কাজের বুয়া কয় দাও তো, সাহেব মনে হয়ে যাচ্ছে, কাজের বুয়া দরজা খুলতেছে। আমি বহু ধনী জিজ্ঞেস করছি, ভাই আপনি যখন বাড়ি ঢোকেন দরজা খোলে কে? কাজের মেয়ে। ওই কোনোদিনও করলো না, আমার বউ খুলে দিছে, এ কথা কোনোদিনও কয়নি। তার মানে ধনীর বউয়েরা জান্নাত পাচ্ছে না, কারণ ওরা স্বামীর জন্য দরজা খুলবার পারতেছে না। মাঝখানে এসেই মা ফাতেমা ঘুরবে কে পড়ে যায়, দরজা পর্যন্ত আসতে পারে নাই। অন্দরমহল থেকে এই যে দরজা, এর মাঝখানে এসেই ঘুরমিয়ে খেয়ে পড়ে যায়। হযরত আলী দরজা থেকে চমকে ওঠে। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর দরজা বন্ধ, ফাতেমা বাড়ির মধ্যে পড়ে গেল ঘুরমি খেয়ে, এরপরে হযরত আলী দরজা থেকে কেন চমকে উঠল? কারণ আলীর ভিতরে এমন একটা এলেম ছিল। রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। এই আলেমদেরকে আল্লাহ এমন একটা চোখ দিয়েছে, এই চোখ কিন্তু এই 2 চোখ না, এটা বন্ধ করলে এই চোখ খুলে যায়।
আপনার বন্ধ করে দেখেন, আমি এখনই চোখ বন্ধ করলে কাবা দেখে পাচ্ছি, কিন্তু খুলে দেখে পাচ্ছি না, কাবা নাই। মানে এই চোখ বন্ধ করলে মদিনা হওয়ার সামনে এসে হাজির, কাবা সামনে দেখাচ্ছি, তো বন্ধ না করলে ওটা আনা যায় না, বুঝলেন? বন্ধ করলি, আপনার চোখ বন্ধ করছেন কোনোদিন? মানে এখনই বন্ধ করছে নাকি বাবা? এখন প্র্যাকটিস করে দেখো, সেই বাড়ি, বুঝলেন? হায় হায়, বাড়ি তো নয়, মনে হয় জান্নাত। চোখ বন্ধ করে দেখেন তো। মিশে মায়াই পয়লা তুমি করছো কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুবে যাবে বেলা। হলতালি চমকে উঠলেন, নিজেই দরজা খুললেন। দরজা খুলে ভিতরে গিয়ে দেখে ফাতেমা পড়ে আছে, স্বামী কপালে চুমো দিয়ে বলে, বিবি গো, এইভাবে তুমি পড়ে আছো কেন? ফাতেমা বলতেছে, আমার ভাগ্য খারাপ, এতদিন পরে স্বামী আমার দাওয়াতের কাজ করে বাড়িতে আসলো, আর আমি দরজা খুলতে পারলাম না, আমার ভাগ্য বড় খারাপ, আমার ভাগ্য বড় খারাপ। আলী বলে, ফাতেমা তুমি কেন পড়ে গেলে সেইটা আগে বলো, তোমার শরীরে কি কোনো শক্তি নাই? ফাতেমা বলে, স্বামী গো, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাওয়া নাই, আমি নিজেও খাইনি, আপনার 2টা সন্তান 2 দিন হলে না খাইয়া কানতে কানতে এখন ঘরের মধ্যে ঘুমায়া গেছে, আমার শরীর দুর্বল হওয়ার কারণে আমি ঘুরমি খেয়ে পড়ে গেলাম, আপনার জন্য আমি দরজা খুলতে পারলাম না। আলী কান্দে, পাগলের মতন কান্দে, যার বউটা 3 দিন হলে খায় নাই, সন্তান 2টা 2 দিন হলে খায় নাই, আর দরজায় বসে আছে কে? যেরকম দরজাত কে বসে আছে? কি ফকির? ঠান্ডা ফকির না গরম ফকির? যে সালাম দিলে এই মিয়া, এখন যদি আলী যায় ফকিরকে বলে, বাবা ফকির, ও বাবা, তোকে তো আমি কান্দত করে নিয়ে আসলাম বাবা, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখতেছি আমার বউ 3 দিনের না খাওয়া রে, আমার সন্তান 2টা 2 দিন হলে খায়নি, বাবা মাফ কর রে, মাফ কর রে। এই কথা যদি আলী ফকিরকে বলে, ফকির তো সালাম দিলেই যে দিছে, আর এই কথা বললে কি হবে? হযরত চিন্তায় পড়ে গেলেন, কি করব? এমন সময় যে আয়াত দেওয়া শুরু করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, তাহলে অধৈর্য হলে চলবে না, ধৈর্য আর নামাজের ভিতর দিয়ে চাওয়া লাগবে। যেখানে ফাতেমা পড়ে আছে তার পাশেই হযরত আলী জায় নামাজ বিছালেন, জায় নামাজ বিছায় 4 রাকাত সালাতুল হাজত, উদ্দেশ্য পূরণের নামাজ। কয় রাকাত? 4 রাকাত। নামাজ শেষ করে আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ, এমন একটা ফকির দরজাত বসে আছে আল্লাহ, যেই ফকির সালাম দিলে এই মিয়া কয়, যেই ফকির আমার কান্দে ধরে দরজা পর্যন্ত আইছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখি আমার বউ 3 দিনের না খাওয়া, সন্তান 2টা 2 দিন হলে না খেয়ে ঘুম পাড়তেছে। আল্লাহ আল্লাহ, আমি নামাজ পড়লাম, খালি খালি চাচ্ছি না, নামাজের মাধ্যমে তোমার কাছে চাচ্ছি, আমার ফাতেমার জন্য নয়, হাসান হোসেনের জন্য নয়, ওই দরজার ফকিরের জন্য একটু ভিক্ষা দাও, কারণ আমার বউ 3 দিন হলে না খেয়ে আছে, এখন পর্যন্ত আমার উপরে তার কোনো অভিযোগ নাই, আমার হাসান হোসেন বাপের উপর অভিযোগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু ফকির এই তো আমার ছাড়বি না। তা আল্লাহ দেখো, আল্লাহ দেও, আল্লাহ একেবারে হয় দোয়া করতেছে আর চোখের পানি টস টস করে পড়তেছে। আমাকে মোনাজাত তো দড়ি পাকানা মোনাজাত, এরকম কে কি করতেছে, কেউ হাত ইকা করছে। 2-1 সময় ভিডিও, তো আমার ভিডিও আর আমি আবার দেখি, তো দেখি না এগুলো ইউটিউবে যখন তাই দেখি, আপনার মত করে কি মোনাজাতের সঙ্গে সঙ্গে চোখের পানি, 2 হাতের তালু ভিজে যাচ্ছে, অনেক সময় হযরত আলী কাঁদতেছে, এরপরেও আল্লাহর তরফ থেকে কোনো ভিক্ষা আসে নাই। হয়তো আলী দেখতেছে মোনাজাত করে আর কাম হবে না, এবার বলতেছে, আল্লাহ লিমা তাকুলু মা লা তাফআলু। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছে, তুমি যেইটা করো না সেইটা কেন বলো?
তুমি যেইটা বলো সেইটা কেন করো না? আল্লাহ তুমি বলেছো ফকিরকে ফিরানো যাবে না, তোমার কথা মতো রাস্তার ফকির কান্দত করে দরজাত বসাছি। এখন তোমার কাছে আমি ফকির হয়ে ভিক্ষা চাই, তুমি যদি আমাকে ফিরে দাও তাহলে বোঝা গেল তোমার ওয়াজ ভালো কিন্তু আমল ভালো না। কাক বলতেছে? কথাটার মধ্যে কিন্তু পেঁয়াজ বোঝা লাগবে। দেখেন, তুমি বলেছো ফকিরকে ফিরাইস না, তোমার কথা মানবার যায় ফকিরকে কান্দত করে বাড়ির দরজাত বসালাম। এখন তোমার কাছে আমি ফকির হয়ে ভিক্ষা চাচ্ছি, আমি কি আমার জন্য চাচ্ছি, আমার সন্তানের জন্য চাচ্ছি না, আমার বিবির জন্য চাচ্ছি না, দরজার ফকিরের জন্য ভিক্ষা চাই, তারপরে তুমি দেও না। তোমার কথা আছে ভালো, কাজ হলো না, এমন কথা আল্লাহ কইছে রাগ করে। সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাত থেকে এক টোপলা খাবার হযরত আলীর দুই হাতের মধ্যে দিয়া দেয়। দুনিয়াতে কোনো ধনী মানুষ যদি ভালো কিছু পাক করে, আপনারা বলেন তো আশেপাশে সুগন্ধ যায় কি যায় না? ধনীর বাড়ির পাশেই হলো গরিবের বাড়ি। প্রতিদিন ধনী ইলিশ মাছ খায়, গরুর গোস্ত খায়, দেশি মুরগি খায়, আর গরিব চাউলের যে দাম, ঠিক মতো চাউল কিনবার পারতেছে না। একই জায়গায় বাড়ি, এটা গরিবের বাড়ি, এইটা ধনীর বাড়ি। ধনী প্রতিদিন খায়, ধনীর ছেলে কমলা খায়, সোঁচা ফেলা দিলে গরিবের ছেলে দৌড়ে গিয়ে ওই সোঁচা তুলে মুকুট দেয়, মুকুট দেয়, সোঁচা তুলে মুকুট দেয়। ওই সোঁচা নিয়ে বাবার কাছে কান্দের, বলে বাবা এইটা খাবো। চাল কেনার পয়সা নাই, ছেলে যখন কমলা খাবার চায় বাবা ঠাস করে কান ছাড়ায়, চড় মারে। আল্লাহ ডাক দেয়, বলে ধনী রে, তুই জান্নাতে যাবার পারবি না, জান্নাতে যাবার পারবি না। জান্নাতে যদি যাবার চাও তাহলে তোমার পাশের গরিবের বাড়িকে আগে দিয়া তারপরে তুমি খাও। কথা কন না কেন, কথা কন না কেন? তাহলে ধনী বাড়ির সুগন্ধ যদি গরিবের বাড়িতে যায়, বেহেশতের ভান্ডারের খাদ্য হযরত আলীর হাতে। আপনারা বলেন তো জান্নাতের খাদ্যের সুগন্ধ আছে না নাই? আলীর হাতে। এই সুগন্ধ হাসান হোসেনের নাকের মধ্যে ঢুকে গেছে। বাপের হাতে খাবার সুগন্ধ ঢুকছে হাসান হোসেনের নাকে। কয়দিন খায়নি। এই গল্প আবার এটি শুরু করলো, কে রে ভাই? ওই ভ্যানের উপর কে রে? এরা ওটি কি করে? না থাক থাক, অসুবিধা নেই, থাক। ওরকম সরে দিলেই বিপদ, বুঝলেন? তারা সরে গেলে কিছু একটা করবি, এটি থাক, কিন্তু গল্প করিস না। এখন হাসান হোসেন ঘুম থেকে চেতন পাইছে। আপনার বলেন তো, না খায় ঘুম সাটে? রোজার দিনে আসর নামাজের পরে ঘুমাতে পারবেন? পেট খিদে তৃষ্ণায় ঘুম ধরে, নাই তো খাবার নাই, কি করবে? জান্নাতের খাবারের সুগন্ধ হাসান হোসেন নাকের ভিতরে। সঙ্গে সঙ্গে দুই ভাই চেতন পাইছে। হোসাইন বলতে, হাসান ভাই ওঠো ওঠো, বাড়ির মধ্যে খাবার সুগন্ধ পাওয়া যায়। দুই ভাই ঘরের দরজা খুলে তাকায় দেখে বাবার হাতে খাবার টোপলা। কি খুশি বাবার হাতে যদি ছেলে খাবার দেখে, কারণ ছেলেরা জানে বাবা না খাইয়া ছেলেকে খাওয়ায়। এটাই কিন্তু দুনিয়ার সব ছেলেরা জানে। আপনারা কি জানেন? জোরে খান, কি জানেন? যদি বিশ্বাস করেন বাবা না খায় ছেলেরা খাওয়ায়, তাহলে বইয়ের বুদ্ধি শুনে বাপ মাকে কষ্ট দিবেন না। দরকার হলে বউ তালাক দিবেন, কারণ একটা বউ তালাক দিলে আর একটা বউ পাবেন। বইয়ের বুদ্ধি শুনে বাপ মাকে কষ্ট দিয়েন না, কারণ বাংলাদেশে বইয়ের কোনো অভাব নাই, বাপ মার বড় অভাব রে ভাই। বাপ মা যদি মরে যায় কিয়ামত পর্যন্ত কানলে বাপ মা পাবেন না। দরকার হলে বউ তালাক। কথা কন না কেন? হ্যাঁ, মুরব্বী দরকার হলে কি তালাক, কথা কন না কেন? কিন্তু বাপ মাকে
ছাড়া যাবে না বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এটা সাদা কালা গান না, এটা বাদাম বাদাম গান না, এ গান গাইলে সব আছে। সবাই বলেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। এখন হাসান হোসেন জানে বাবার হাতে খাবার মানি, খাবার পাওয়া যাবে। হোসেন দৌড়ে গিয়ে বলে, মা মা তোমার কাছে খাবার চাইলে তুমি খালি কান্দো, দেখো বাবার হাতে খাবার। দৌড়ে গিয়া বাবার দুইটা পা জাপটে ধরে বলে, বাবা এতদিন কোথায় ছিলেন বাবা, তাড়াতাড়ি খাবার দেন, খাবার দেন গো বাবা। আমি আর আমার হাসান ভাই না খায় ক্ষুদায়, ও আমার মা দেখো বাবা না খায় কত কষ্ট পায়। আলী হোসেনের দিকে তাকাই, হাসানের দিকে তাকাই, দুইটা সন্তানের শুকনা মুখ দেখে তার কলিজা ভাঙ্গে যায়। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আলী রে সন্তানের মুখের দিকে তাকায়া ওই হাতের বেহেশতি খাবার দরজার ফকিরকে ভুলে যাস না। সন্তান আর সম্পদ হলো বিপদের কারণ। তোর জন্যে কিন্তু দেইনি, ফাতেমার জন্যে কিন্তু খাবার দেই নাই, তোর হাসান হোসেনের জন্য কিন্তু তুই খাবার চাস নাই, তুই দরজার ফকিরের জন্য খাবার চাইছিস রে আলী। যতই সন্তান কান্দুক বিবি বাচ্চার দিকে না তাকায় দরজার দিকে চলে যা। আপনার বলেন তো হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? পাঁচ যেই বাড়াবার আছে, হোসাইন যেরকম ধরা দরকার, খিদে লাগিছে, হাতত খাবার দিচ্ছে না, মেজাজ খারাপ হবে না, দুই আমাকে কাঁকড়ার মতো চাপিয়ে ধরেছে। হয়তো আলী দেখতেছে না এটা ছাড়াই লাগবে, ছাড়া লাগলে একটু এক হাতে এরকম খাবার ধরছে, এক হাতে হেঁচকা টান মারছে। হেঁচকা টান মারা যেই মাত্র ছাইড়া দিছে, হোসাইন একটু গড়ে পড়েছে, আর হাসান সামনে থেকে দৌড়ে এসে হোসাইনের মাথাটা উড়াতে নিয়ে কপালে চুমা দিয়ে বলে, ভাই রে তুই না কইলি মা ভালো না বাবা ভালো, বাবার হাতে খাবার থাকে তারপরেও বাবা খাবার দেয় না রে, আর মার কাছে খাবার না থাকলে মা কান্দে। দেখ আমাদের বাবার চাইতে মা অনেক ভালো। এই কথা যখন হাসান বলতেছে হোসেনকে, এমন সময় হোসেন হাসানের কোলের মধ্যে মাথা দিয়া এভাবে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? সুবহানাল্লাহ বলেন। এইভাবে হযরত আলীকে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ও বাবা তুমি আমাকে মারছো বাবা, তুমি আমাকে ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চিনো? যেই মাত্র বলেছে তুমি কি আমারে চিনো, সঙ্গে সঙ্গে হযরত আলীর গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ একদিন আল্লাহর নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, শত শত সাহাবী নবীর সামনে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। নবী যখন ওয়াজ করে এই ওয়াজ, মাথার উপর পাখি পায়খানা করছে, মাথার উপর পাখি বসে আছে, নবী একসময় ওয়াজ করতে করতে, তোমার মাথার পাখি কচ্ছে, হুজুর আপনার ওয়াজের দিকে তাকাই আছি, অন্য কোনো দিকে খেয়াল নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, সাহাবীরা পাগলের মতন ওয়াজ শুনতেছে, আর পিছন দিক থেকে হোসেন এসে বলতেছে, ও না না সারাদিন খালি সাহাবী নিয়ে থাকে রে, তোমার সাহাবী করে ছুরি দাও, এখন তোমার সাথে আমি খেলু করবো। মানে প্রতিদিন নবী আবার একটা সময় হাসান হোসেনকে দিছে খেলার জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? খালি সাহাবীর সামনে ওয়াজ করে, সাহাবীর সাথে থাকে সবসময়। আবু বকর রাদিয়াল্লাহু হুযায়ফাতুল ইয়ামিনকে বলতেছে, যা তাড়াতাড়ি যা, ওকে আটকা, ও যদি নবীর কাছে আসে তাহলে কিন্তু আমাকে ওয়াজ শোনা শেষ। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু এখন তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা এত সুন্দর কথা বলতেছে, সাহাবীরা কলিজার খাতায় সেগুলা লিখতেছে। জোরে কর সুবহানাল্লাহ। ছোট্ট হোসেন
হুযায়ফাতুল ইয়ামিনের কোল থেকে বলতেছে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কথা তোমাদের ভালো লাগে, কিন্তু আমাকে চিনো না বলে নানার কাছে আমাকে যাবার দেও না। আজকে শুনে নাও, ওই নানার চাইতে আমি হোসাইন কোনো অংশে ছোট না। যেই কইছে নানার চাইতে কোনো অংশে ছোট না, হত আলী কিন্তু বসে আছে। ওটি কে বসে আছে? দৌড়ে এসে হুযায়ফার কোল থেকে নিয়ে মুখের উপর একটা ঠাসি মারছে। এই 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 ছোট মুখে যা আসে তাই কোষ। এত জোরে ঠাসি মারছে, নিচের দাঁত দিয়ে উপরে লপকাইটা রক্ত বের হয়ে গেছে। কিছুক্ষণ পরে মুখ থেকে যখন হয় তাহলে হাতটা টান দেয়, এমন সময় হোসাইন ওই রক্ত মাখা মুখে বলতেছে, ও নানার সাহাবী, আগে একজন সাহাবীর কোলে থেকে বলেছি ওই নানার চাইতে আমি কোনো অংশে ছোট না, কিন্তু এখন আমার বাবার কোল থেকে রক্ত মাখা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি হোসাইন অনেক বড়। যেই কইছে অনেক বড়, ওমর ফারুক অগ্নিমূর্তি ধারণ করে বলে, আলী রে, তোমার হোসেনকে তুমি সামলাও, তোমার হোসাইনকে তুমি সামলাও। আমার সন্তান আব্দুল্লাহ যদি এমন কথা বলতো, আমি 2 ঠ্যাং ধরে এক টান মারতাম, ওরে সিরা 2 টুকরা করতাম। আলী যখন হোসাইনকে নিজের বুকের মধ্যে রক্তমাখা মুখ ধরে নিয়ে যাবার চায়, এমন সময় নবী এতিমের মতো দাঁড়াইছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবী আমার এতিমের মতন দাঁড়ায় বলতেছে, আলী রে, আলী, আমার হোসাইনকে আমার কাছ থেকে আলাদা করিস না। তার মানে কি? আমার হোসাইনকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হয়তো আলী হোসাইনকে ছেড়ে দিছে। এক দৌড় এসে নবীর বুকের উপরে ঝাঁপ দিয়ে কয়, না না, আমি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি না, না, আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনের রক্তমাখা মুখে চুমু দিয়া, নবীর মুখ রক্তাক্ত হয়ে গেছে, হোসেনের মুখ রক্তমাখা। আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, হোসাইন নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে, যার প্রমাণ কারবালার প্রান্তরে হোসাইন দিয়া গেছে। আল্লাহ রাসূল বলে, নানু ভাই, এই কথাগুলো তুমি আমাকে একলা বলতে পারো যে নানার চাইতে কোনো অংশে ছোট না, নানার চাইতে অনেক বড়, এগুলো একলা কবা? এতগুলো মানুষের সামনে তুমি করছো, এ সাহাবীরা যে খেপে গেছে। দেখো তো ওমর কি খেপছে। তখন হোসেন বলতেছে, না না, আমার মনে হয় তোমারও মন খারাপ। নবী বলতেছেন, আমার মন খারাপ না, কিন্তু একটা জিনিস আমি চিন্তা করে ফেললাম না, যে তুই আমার চাইতে বড় কেমনি হলি। হোসেন বলতেছে, না না, তাহলে বসো, ও আর শোনার লাগবে তোমার। নবী যখন বসেছে তখন হোসেন বলতেছে, না না, আমার 1 নম্বর প্রশ্ন হলো তোমার বাপ আর আমার বাপ, তুমি এখন বলো এই 2 বাপের মধ্যে কার বাপ বড়? তুমি কও। আল্লাহ রাসূল বলতেছে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি দিবার পারবো না, তারপরও আমরা বলবো নবীর বাপ মা জান্নাতি। জোরে কান সুবহানাল্লাহ। এই শালা হেজাতিরা কয় নবীর বাপ মাও নাকি জাহান্নামে যাবি। শালা বেয়াদব কোথাকার, এদেরকে আমি হেজাতি কই। হেজাতি, হেজাতে বোঝেন না? হায় 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 রে। আবার সেদিন এক হেজাতি কইল নবী নাকি মরে আছে, নবী নাকি কবরত মরে আছে। শালা এর কি, আরে ইহুদি খ্রিস্টানের চাইতেও খারাপ। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আছেন সোনার মদিনায়। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। যদি নবী মরে থাকতো তাহলে ফেরেশতারা এই দরুদ নিয়ে কার কাছে পৌঁছাইতো? আপনাদের কি ধারণা আমাকে নবী মরে আছে? মরে আছে?
আবার এই যে কবর নিয়ে রওজা নিয়ে আবার এটা ফেতনা। আসলে নবীর হাদিস, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফায়াতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমার কবর জিয়ারত করলো, হাসরের ময়দানে তার শাফাত করা আমি নবীর ওপর কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। আরিফ বিন হাবিব কবর কষে, আর এনায়েতুল আব্বাসী বলতেছে নবীর রওজা কবর করলো, কাফের। কবর মানে কি আগে বোঝা লাগবে তো ভাই। জান এই যে আমাদের মধ্যে সামান্য এটা আবার ইউটিউবে এইটা আবার হেডলাইন করে, এরা তো আজকে কি হেডলাইন করবি, আজকে এতগুলো আছে, হেডলাইনগুলো থাকবে না, খালি বজরুশীদের ফিরে আস। সেদিন দেখলাম কে এই যাচ্ছে ওর নাম কি, নয়ন নাকি, নয়ন আছে, মাছ দেওয়া লাগবে। এমন কাটিং করে হেডলাইন করছে, আমার তো একা সপ্তাহের মধ্যে ধরে নিয়ে যাওয়ার কথা। কেন ওয়াজের মধ্যে বহু কথা থাকবে, সব কথা তো হেঁটে আনা যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি বললাম না 23 সাল পরিবর্তনের বছর, এইটা যদি হেডলাইন করে 23 সাল হলো আওয়ামী লীগ কবর দেওয়ার বছর, এটা যদি লেখে তাহলে তো বিপদ। এটি কোনো কারোর নাম হাসা কথা, কারোর নাম হাসে? কোনো নাম নাই তো। এরা ভিউ বাড়ানোর জন্য হেড করে, এই আলেমদের মধ্যে ফেতনা বাজানোর জন্য এই ইউটিউবেররা কিছু ভিউ বাড়ানোর জন্য এগুলো করে। এনায়েতুল আব্বাসীও ইসলামের কাজ করতেছে হকের পক্ষে। আরিফ বিন হাবিব তো চলন্ত লাইব্রেরি, জোরে কান সুবহানাল্লাহ, চলন্ত লাইব্রেরি। কত হাদিস শুনবেন, কি শুনবেন, রেফারেন্স ছাড়া, দলিল ছাড়া একটা কথাও যে কয় না। তো এইরকম দুটো আলেমের মধ্যে আবার তর্ক লাগুক, ফেতনা লাগুক, আমরা কি এটা চাই? জোরে কান এটাকে আমরা চাই? আমরা চাই না তো ভাই। আল্লাহর নবী বলতেছেন আমার বাবা জান্নাতে যাবে কি যাবে না তার গ্যারান্টি নাই, কিন্তু তোমার বাবা আলী শুধু জান্নাতে যাবে না, এই দুনিয়াতে 10 জন জান্নাতের সার্টিফিকেট পাইছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে হোসেনের বাবা আলী কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, তাহলে বাপের দিক দিয়ে কিন্তু আপনি বাপের দিক দিয়ে আপনি নিচে, আমি উপরে। এখন বলেন না না, আপনার মা আর আমার মা, এই 2 জনের মধ্যে কার মা দামি? নবী সোম করছে যে এইরকম প্রশ্ন যে আমার লাতি কোনোদিন করবি এতগুলো সাহাবীর সামনে। আল্লাহ নবী বললেন আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না সেই গ্যারান্টি আমি নবী দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমিনার চাইতে হোসেনের মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে না না, তাহলে মায়ের দিক দেখ, তুমি কিন্তু নিচে থাকলে আমি মায়ের দিক দিয়ে উপরে চলে গেলাম। এখন 3 নম্বর প্রশ্ন, নানা বলো তো তোমার নানা আর আমার নানা এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র হোসেন কইছে সঙ্গে সঙ্গে হযরত ওমর দৌড়ে এসে হোসেনের মুখে চুমু দিয়ে বলে বাবা এত দামি কথা তুমি বলবে বাজান, আমরা কোনোদিন কল্পনা করি নাই। তোমার নানার নানা ওয়াহাব জুহুরকে দুনিয়ার কেউ চিনে না, আর হোসেনের নানাকে শুধু দুনিয়ার মানুষ না, আল্লাহ কোরআনে করছে ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আমার নেতা তোমার নেতা। ও বাবা তুমি আমাকে মারছো বাবা, ফেলে দিয়েছো বাবা, তুমি কি আমারে চেনো? হতালির শরীর থরথর করে কাঁপতেছে, কিন্তু আল্লাহর কোরআনকে সুবহানাল্লাহ বলেন, বেটা যতই চিনো টেনুক সবচেয়ে আগে চেনা লাগবে কি? কোরআন। কোরআনের মহব্বতে ওই জান্নাতি খাবার টোপলা নিয়ে দরজা খুলছে, দরজা খুলে দেখে ফকির দাঁড়ায় আছে। যে ফকির কান্দর চড়াচ্ছে, হাঁটতে পারে না, যে ফকিরও শুতে থসে চাদরের ওপর, সেই ফকির খাড়া হয়ে আছে। বাড়ির মধ্যে বউ পড়ে আছে, সন্তান পাও ধরেছিল, হেঁচকা টান মারছে, হাতে জান্নাতের খাবার। আলী চিল্লা বলে এই ফকির
খেয়ে আছিস, লড়বার পারিস না। আমার কান্দে চড়ে দরজা পর্যন্ত নিয়ে আসলাম, চাদরে শুয়ে রাখলাম, দাঁড়ায় আছিস কেন? ফকির বলতেছে ওয়ালাইকুম আসসালাম। আলী চমকে উঠছে, কে রে, সালাম দিলাম কখন, উত্তর দিল কখন? ফকির, তুই তো আসলে ফকির না, বল বল তুই কে, কে রে তুই কে? আসলেই তো ফকির না, আসলে তাহলে কে? মুসলমান হিসাবে আমাদের জানার একটু অধিকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। পরীক্ষা হবে ভাই, পরীক্ষা হবে। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে। কিসের পরীক্ষা? সাবজেক্ট কি? আহসানু আমালা, সুন্দর আমল। ঘড়ির দিকে তাকায় দেখেন রাত বেশি হয়নি, 12টা বাজছে। আমি ওয়াজ আরো কিছু করবো, অসুবিধা নাই, কিন্তু এই যে যারা কোরআনকে ভালোবাসলেন আলীর সঙ্গে, আলীকে এটা ফকির না, কে? এটা শুনলেই আপনারা আশ্চর্য হবেন। তা আমি কোনো অস্ত্র কোনো জায়গায় থুয়ে যায় না, সব করেই যাই। কিন্তু সমস্যা হলো আমাকে এমন টাইমে, আমি তো আরও আগে এসে বসেছিলাম, কিন্তু ট্রেজে আনতেছে না আদায়। আপনাদের গ্রামের ছেলে আমার বেলাল ভাই আদায় করতেছিল। আমি চিন্তা করলাম যে এই বেলকুচির মধ্যে, বেলকুচি, এনায়তপুর, বেলকুচি, চৌহালি, এই 3 থানার মধ্যে খালি টেকা চাওয়া, লেওয়া যায় না। শোনেন, আগে কথাটা শোনেন। আমি আপনাদের এলাকার ওয়াজ করিনি, খালি বলছি দেন। একবার ওই যে কি ওরা ক্ষিদ্র মাটিয়া, আমি বলছি ভাই 10,000 টাকার 10 জন প্লেয়ার, একজন করছে হুজুর আমি 1 লাখ, 10টা লাগবে গায়ে। আমি এটা কোন জায়গারে? পরে গোটাল টেবিল গেলে 500 টাকা 100 টাকা ঠিপ। আমি কেন এটা কোন দেশ রে বারে? বেলকুচি হুজুর, তো এটাও বেলকুচি। এই রাজারা কি ফকির হসে? এই রাজারা কি ফকির হসে? এই রাজাপুর ফকিরের মতন টাকা দান করলো, 10,000 টাকা কেউ দেয়নি। আমি চিন্তা করলাম এরা কি করবি, এরা মাদ্রাসা চলাবি কেমনে? এ মাদ্রাসা ভাঙ্গা তো বক্তা বিদায় করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাসের ইটা খুলে খুলে বেচে বক্তা বিদায় কর, বক্তারও তোর টাকা ছাড়বি না। তাহলে কি করবেন? আপনাদের মধ্যে কি এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ 500 টাকা, আপনি 500 টাকা দান করবেন, এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করো, সব আল্লাহ আপনাকে দিবে। আর সেই সবটা যদি বাপ মা কবরে যায়, আল্লাহ সেই কবরে বাপ মাকে যেন দিয়ে দেয়। রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কিছু বলবেন? আপনি কিছুই বলবেন না তো? মনে করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, যোগ্য সভাপতির সভাপতিত্বে আজকে রাজাপুর মাদ্রাসায় জান্নাতের বাগান লেগেছিল। এই মোনাজাতের ভিতর দিয়া বাগানের সমাপ্ত হবে। 1 বছর পর আবার জান্নাতের বাগান লাগবে এই জায়গায়। হয়তো আমরা অনেকে থাকবো না, হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত। ও দরদি আল্লাহ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যত ত্রুটি বিচ্যুতি মাফ করে হাদিয়া যা মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে না। মদিনা মদিনা, কত সুন্দর নাম মদিনা। মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে একবার যদি চাঁদ ভরা মুখখানা দেখতে পায়,
তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাবে। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখাও গো আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের কবুল হয়। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া, এ রাজাপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছায় দেয়। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ মা, কিন্তু কি মধু নামের ভিতর, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরের ঘরে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাড়িঘর সবে আছে, বাবা চলে গেছে আমার কবরে, হাজু দলিলে বাবার নাম, সব জায়গায় বাবার নাম, আমি কার ছেলে বাবার নাম, আমি সহ যারা বাবা হারাইতি। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দিয়া জমি দিয়া মাদ্রাসা গড়ায় যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। বর্তমানে যারা মাদ্রাসায় দায়িত্বে আছে সুন্দর করে আবার নতুন করে মাদ্রাসা পরিচালনা করার হিম্মত তৌফিক তাদের দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুফতি সাহেব, আলেম সাহেব, হাফিজ আল্লাহ তুমি তাকে কবুল করো। আল্লাহ আজকের মাহফিলে দুইজন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো। আল্লাহ মাজলুম আলেম যারা আজকে জেলখানায় বন্দি জীবন কাটছে আল্লাহ, আল্লাহ কোরআনের পাখিগুলোকে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ হক কথা বলে নাম মামুনুল হক, আল্লাহ আজকে জেলখানায় বন্দি কলিজার টুকরা আমার আমির হামজা জেলখানায় 50 বছর যিনি কোরআনের তাফসির করলেন, আমার ওস্তাদ আল্লাহর ওলি জেলখানায়। আল্লাহ আল্লাহ তুমি সব পারো, আল্লাহ তুমি সব পারো, তোমার দরবারে আমাদের করুণ আর কাকুতি। আল্লাহ এই ময়না পাখিগুলোকে আবার তুমি কোরআনের ময়দানে ফিরে দাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বলে ফিরাই দিও না। আল্লাহ আলেম ওলামা হাত তুলেছে, হাফেজেরা হাত তুলেছে, কচি কচি মাসুম বাচ্চারা মাদ্রাসার তালবে ইলম হাত তুলেছে। আল্লাহ ওদের মাসুম বাচ্চারা হাতের ওসিলায় আজকে আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ আল্লাহ আজকে মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো। আল্লাহ যারা নগদে বাকিতে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে কবুল করো। আমার মা বোনদের জন্য দোয়া করি, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ যুবকদের জন্য দোয়া করি, যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ আল্লাহ যুবকগুলোকে ফেসবুক, ইউটিউবার, ফেসবুক এবং এই খেলাধুলা থেকে আল্লাহ পাবজি, ফ্রি ফায়ার খেলা থেকে আল্লাহ যুবকদের হেফাজত করো। আল্লাহ আল্লাহ মেসি নেইমারের ভক্ত না করে যুবকদেরকে হাসান হোসেন ভক্ত বানায় দাও। আল্লাহ এই আল্লাহ কবুল করো, যুবকদেরকে নিয়ে আসো তুমি। আল্লাহ আমরা বুড়োগুলো মরে গেলে যুবকরাই থাকবে দেশে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মরণ হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।